This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। বিগত কয়েক বছর ধরে অতিবৃষ্টির কারণে মার খাচ্ছেন আলু চাষিরা। এবার অতিবৃষ্টি নয়, চাষিদের মূল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কুয়াশা। কুয়াশার জেরে আলু গাছে ধরছে পচন। বিগত 10-12 দিন একটানা কুয়াশার পর রোদের উত্তাপে হুগলি জেলায় হাজার হাজার বিঘা জমিতে আলু গাছে পচন ধরায় মাথায় হাত পড়েছে চাষিদের। তার উপর উধাও হয়ে যাচ্ছে শীত, যার জেরে ব্যাপক হারে ফলন কমার আশঙ্কায় চাষিরা। হাফা ক্ষতি হয়েছে, ডাঁটা পচে গেছে আবহাওয়ার জন্য, অতিরিক্ত কুয়াশার জন্য ডাঁটা পচে একদম গাছ হলদে হয়ে যাচ্ছে। গাছ বয়স হয়েছে আপনার 55 দিন, তো আলুর ফলন খুবই খারাপ হবে। গাছ নষ্ট হয়ে গেছে, ডাঁটা পচে গেছে। দেখুন এইসব জমির এই যে পুরো পচতে শুরু করে দিয়েছে গাছ, এরকম ক্ষতি হয়েছে। ওই শিখি বেঁচে আছে, এইটুকু হবে মানে যতদিন বাঁচে। কারণটা কি মানে পচে যাওয়ার কারণ? এইটা ওই কুয়াশার জন্য, এক সপ্তাহ কুয়াশার জন্য, একদম ঘন কুয়াশা, এর জন্য এই অবস্থা হয়েছে। মানে এই ফলন কি হবে আদৌ? ফলনে মার হয়ে যাবে। আলু চাষিদের দাবি, কুয়াশার পরে রোদের উত্তাপে বিঘার পর বিঘা জমির আলু গাছ পচে যাচ্ছে। সিংহভাগ জায়গাতেই এখন আলু গাছের বয়স মাত্র 2 থেকে 2.5 মাস। কমপক্ষে আরও মাস দেড়েক না গেলে পরিপুষ্ট আলুর ফলন হওয়া মুশকিল বলছেন চাষিরা। তার মধ্যে এখন যদি গাছ পচে শুকিয়ে যায়, তাহলে দিনের শেষে ফলন অর্ধেক হয়ে যাবে বলে মনে করছেন তারা। যেখানে স্বাভাবিক ওয়েদারে বিঘা প্রতি 90 থেকে 100 খানি আলু হতো আর কি, সেখানে কতটা হতে পারে বলে মনে হয়? এখন 50 খানা ওরকমই হবে। তা আপনারা তো আর্থিক ক্ষতির মুখে পড়বে। হ্যাঁ, প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়বে চাষিরা। মানে বিঘা প্রতি খরচা এখন কত পড়েছে? 30-32 হাজার টাকা। তার উপর তো বাঁচানোর জন্য এক্সট্রা ওষুধ দিতে হচ্ছে। হ্যাঁ, এক্সট্রা ওষুধ লাগছে আরো, মানে এই ওয়েদারের জন্য। হ্যাঁ, ওয়েদারের জন্য এতে আরো খরচা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক খরচা বাড়বে আরো। এই গোটা এলাকা জুড়ে এরকম সব জমিতে? সব গোটা এলাকা জুড়ে। ওষুধ দিয়ে রক্ষা করা যাচ্ছে না? না, ওষুধ তো 6-7 করে ওষুধ দিচ্ছি। মানে ওষুধ খরচা হচ্ছে আপনাদের? হ্যাঁ, ওষুধ খরচা হচ্ছে, ওষুধে কিছু কাজই হচ্ছে না। জেলা জুড়ে যেভাবে আলু গাছে পচন ধরেছে, তাতে শুধু চাষিরাই নয়, মধ্যবিত্তের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। বিগত কয়েক মাস ধরেই আলুর দাম নিয়ে টানাপোড়েন কম হয়নি। কোল্ড স্টোরেজে মজুদ অতিরিক্ত আলু নিয়েও বেড়েছিল উদ্বেগ, কিন্তু দামে লাগাম টানা যায়নি দীর্ঘ সময়। এখন নতুন আলুতেও পচন ধরলে আলুর দাম যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না বলেই মনে করছেন চাষিরা। এদিকে আবহাওয়া দফতর বলছে, কুয়াশার দাপট যেমন চলছে তেমনই চলবে। তবে নতুন সপ্তাহ থেকে ধীরে ধীরে গুটি গুটি পায়ে বাংলা থেকে বিদায় নেবে শীত। TV9 বাংলা ডিজিটাল।